Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জেল তো অনেকেই পালায়, ছোটখাটো চোর থেকে শুরু করে অনেক দাগী আসামিও। তবে তাদের কয়জনকে মানুষ মনে রাখে আর মনে রাখে ইতিহাস? এমনই কিছু জেল পলাতককে নিয়ে আজকের এই আয়োজন। শুরুটা খ্যাতি দিয়ে শুরু না হলেও পরবর্তী জীবনে এই জেল পালানোর ঘটনাই পরিচিত করে তুলেছে যাদের সবার কাছে, বিশেষ করে পুলিশের কাছে তো বটেই। Please subscribe to my channel by clicking that red subscribe button and turn on notification to get regular update. অপ্রতিরোধ ডোনাল্ড জনসন। দীর্ঘ 21 বছর আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের চোখে ধুলো দেন ডোনাল্ড জনসন। এর আগে ডাকাতির দায়ে 1966 সালে 15 বছরের সাজা হয়েছিল ডোনাল্ডের। ক্যালিফোর্নিয়ার জেমসটাউনে পাঠানো হয় তাকে। তবে 6 মাস যেতে না যেতেই ডোনাল্ড নানা ফন্দি ফিকির শুরু করে জেল থেকে পালানো। একসময় সফল হয় ডোনাল্ড, জেল থেকে পালিয়ে যায়। এরপর 3 মাস কেটে যায়। 1969 সালে আবার ফ্লোরিডার পুলিশ তাকে হাতে নাতে ধরে। সেখানে 5 বছরের সাজা হয়। তার কথা ছিল বেরুলি ক্যালিফোর্নিয়ার জেলে ফেরত যেতে হবে তাকে, কিন্তু সেটা আর হয়নি। মাত্র 3.5 মাস জেলে কাটিয়ে বেরিয়ে আসে জনসন আর ফ্লোরিডা থেকে চলে যায় সোজা আরকানসাসে। সেখানে বিয়ে করে নিজের আসল পরিচয় ব্যবহার করে টেক্সাসের টম বলে পাড়ি জমায় ডোনাল্ড। পরিবারকে কিছু না জানিয়ে নিজের জীবন শুরু করেছে একটি রাসায়নিক সংস্থায় যুক্ত এবং পরবর্তী 21 বছর বেশ ভালোভাবেই কেটে যায়। তবে 2004 সালে আবার পুলিশের হাতে ধরা পড়েছে। অতিরিক্ত সাজা সহ পূর্বের সাজা ভোগের জন্য ক্যালিফোর্নিয়ার জেলে পাঠানো হয় আবার তাকে। এখন জেল থেকে পালানোর যে ইতিহাসটি শোনাতে যাচ্ছি সেটিও ইতিহাসে অনেক বিখ্যাত একটি ঘটনা, যা দ্য গ্রেট এসকেপ নামে সুপরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টেলার লাফট 3 ছিল জার্মানদের বানানো আরেকটি যুদ্ধবন্দীদের ক্যাম্প, যেখানে ছিল বিমান বাহিনীর লোকদের বন্দী করে রাখা হতো। এখানকার বন্দীদের মাঝে একজন ছিলেন অক্সিলিয়ারি এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার রজার জয়েস বুশেল। 1943 সালের জানুয়ারি মাসে বুশেল এখান থেকে সুড়ঙ্গ করে পালানোর পরিকল্পনা করলেন। তবে একটি নয়, 3টি, একা নয়, সবাইকে নিয়ে। এগুলোর সাংকেতিক নাম ছিল টম, ডিক ও হ্যারি। সুড়ঙ্গগুলো তৈরিতে প্রায় 130 টন মাটি সরানোর কাজ করা হয়েছিল। সুড়ঙ্গ পথে এক এক করে পালায় 76 জন। 77তম বন্দী সুড়ঙ্গ থেকে বের হওয়া মাত্রই ধরা পড়ে যান। এরপর 76 জনের মধ্যে 73 জনই ধরা পড়েছিলেন। গ্লাইডারে চড়ে পালানো। জার্মানির জিকাও মুন নদীর তীরে অবস্থিত এক শহরের নাম কোলতিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরেই কোলতিস দুর্গের যুদ্ধবন্দী অফিসারদের রাখা হতো। বেশ উঁচু এক পাহাড়ের কিনার আগে সে ছিল ক্যাম্পটির অবস্থান। আর এখান থেকে গ্লাইডারে চড়ে পালানোর পরিকল্পনা করেছিল 2 ব্রিটিশ পাইলট, জ্যাক বেস্ট ও বিল গোল্ডফিঞ্চ। গ্লাইডারের বিভিন্ন অংশগুলো তারা জোড়া লাগিয়েছিল ক্যাম্পেরই চ্যাপেলের চিলে কুঠুরিতে। গ্লাইডারের ডানা বানানো হয়েছিল মেজে তৈরিতে ব্যবহৃত বুটগুলোর সাহায্যে। তবে সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই হোক না কেন, বেস্ট এবং গোল্ডফিঞ্চ তাদের গ্লাইডারে চড়ে কোলতিস দুর্গ থেকে পালাতে পারেনি, কারণ তাদের কাজ যখন প্রায় শেষের দিকে তখনই মিত্রবাহিনী দুর্গের দখল নিয়ে নিতে সক্ষম হয়। 1975 সালে 22 বছর বয়সী ক্যারলকে চুরির দায়ে 5 বছরের জন্য ফ্লোরিডার ওকালার শোধনাগারে পাঠানো হয়। জেলে যাওয়ার 47তম দিন পরেই সেখান থেকে পালিয়ে যায় সে। তবে তার পালানোর ব্যাপারটি এখনো অনেকটা ধোঁয়াশায় সবার কাছে রয়ে গেছে। প্রহরীর ভাষ্যমতে 1 ঘন্টা আগেও এই নারী অপরাধী তার জায়গাতে ঘুমাচ্ছিল। বাইরে বেরিয়ে নিজের নাম পাল্টিয়ে শ্যারন এডওয়ার্ডস নামে পরিচিত হয় ক্যারল, এবং পশ্চিম ভার্জিনিয়ায় শ্যারন নামের এক নারীর নিরাপত্তা কার্ডের নাম্বারও ব্যবহার করা শুরু করে। ক্যারল ফ্লোরিডায় মেলবোর্নে স্থায়ী হয় এবং সেখানে বিয়ে করে। 3টি সন্তান হয় তার। নিজেকে তখন কেবল সন্তান, বাগান আর কিছু সামাজিক কাজের ভিতরে আবদ্ধ রেখেছিল ক্যারল। বেশ কিছুদিন কেটে যায় এভাবেই। দাদিও হয়ে যায় ক্যারল এক সময়। 2010 সালে পালিয়ে আসার ঠিক 34 বছর পর পুলিশের কাছে আবার ধরা পড়েছে, যদিও তখন
তার ভাষ্যমতে সে আর আগের ক্যারল নেই, সে পাল্টে গেছে, কিন্তু পুলিশ তাকে এত সহজে ছাড়েনি। জেলে ঢুকতে হয় আবার তাকে, আর সেখানে 11 মাস কাটিয়ে 2011 সালে বাইরে বেরিয়ে আসে ক্যারল। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এমনই অজানা রহস্যের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।